নমস্কার। সামনে দুর্গাপূজা, তাই সবাইকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিও আমরা প্রত্যেক বুনিয়াদি বাড়ি যে সমস্ত পূজাগুলো করি, প্রত্যেক পূজাতে আমরা কুমারী পূজা করি, তাই না? তো এই কুমারী পূজা করলে কি লাভ হয়? শুধু কি ব্রাহ্মণের কন্যা কুমারী পূজা করার যোগ্য, আর কোনো কন্যা কুমারী পূজা করার যোগ্য নয়? আজকের এই বিষয় নিয়ে ভিডিও, আজকের এই কথা নিয়ে ভিডিও হচ্ছে, তাই আপনাদের সামনে আবার চলে এসেছি আজকের কুমারী পূজার ব্যাখ্যা নিয়ে, কুমারী পূজার ভিডিও নিয়ে। বিষয়টা হলো যে দেবী মহামায়া 5 দিনের জন্য যিনি আসেন, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, কোনো কোনো জায়গায় অষ্টমীতে কুমারী পূজা করা হয়, আবার কোনো কোনো জায়গায় নবমীতে কুমারী পূজা করা হয়। তাহলে এই কুমারী কি শুধু ব্রাহ্মণ কন্যা ছাড়া হয় না? না, এমনটা নয়। বা কোনো শূদ্র কন্যা, ক্ষত্রিয় কন্যা, বৈশ্য কন্যা, এদেরকে করা যায়। সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ কন্যাকে কুমারী পূজা করলে আলাদা ফল, সর্বপ্রকার ফল প্রাপ্তি হয়। কিন্তু আর যে 3 কন্যা আছে, এই 3 কন্যাকে কুমারী পূজা করলে প্রত্যেক কুমারীকে আলাদা আলাদা ফল প্রাপ্তি হয়। সেই জন্যে পুরশ্চানব ধৃত মেরুতন্ত্র একাদশ তরঙ্গ থেকে একটা শ্লোক এসে যাচ্ছে। আবার একটু বলি, পুরশ্চার্জনব ধৃত মেরুতন্ত্র একাদশ তরঙ্গ থেকে একটা শ্লোক আসছে, শাস্ত্র শ্লোক। এই শ্লোকটা আপনারা সবাই জেনে নিতে পারেন, বা যাদের কাছে আছে আপনারা সবাই দেখে নিতে পারেন, বা যাদের কাছে নেই আজকের এটা শুনে নিতে পারেন। আমি আজকের প্রমাণটা দিয়ে দিলাম। এই প্রমাণটা শুধু আপনাদের জন্য। আবার একবার বলি যে কোথায় থেকে আসছে পুরশ্চানব ধৃত মেরুতন্ত্র একাদশ তরঙ্গ থেকে আজকের একটা শ্লোক এসছে, শাস্ত্র শ্লোক। সেই শ্লোকটা শুধু কেবলমাত্র কুমারী বিষয়ে বলা হয়েছে, শুধুমাত্র কুমারী বিষয়ে বলা হয়েছে। কুমারী বিষয়ে যে শ্লোকটা হলো, আপনারা একটু শুনে রাখুন। বিপ্রাম সর্বেষ্টকং সিদ্ধ্যং যশসে ক্ষত্রিয়ং ভবাম বিশ্বদ্ভাত ধনলাভায় পুত্রাপ্তে শূদ্রয়াং যজেত। আবার একবার বলবো, তার আগে ব্যাখ্যাটা করে নিই। আরও একবার বলে রাখি গ্রন্থটার নাম কি। আমি একটা ভিডিও 3 থেকে 4 বার প্রমাণটা দিচ্ছি আপনাদের যাতে সুবিধা হয়, কারণ আপনাদের শেখাবার মতো ক্ষমতা আমার নেই, শুধু কিছু জানি বলে আপনাদের কাছে আসা এই ভিডিওগুলো নিয়ে। পুরশ্চানব ধৃত মেরুতন্ত্র একাদশ তরঙ্গ থেকে এখানে বলছে, আমি যে বললাম বিপ্রাম সর্বেষ্টকং সিদ্ধ্যম, অর্থাৎ সর্বপ্রকার সিদ্ধির নিমিত্ত কারণে বিপ্রে অর্থাৎ ব্রাহ্মণের মেয়েকে কুমারী পূজা করা হয়। কি বলছে? বিপ্রাম সর্বেষ্টকং সিদ্ধ, অর্থাৎ বিপ্র অর্থাৎ সর্বপ্রকার ইষ্ট সিদ্ধির নিমিত্তের জন্য বিপ্রের কন্যাকে, ব্রাহ্মণের কন্যাকে কুমারী পূজা করা হয়। ব্রাহ্মণের কন্যাকে কুমারী পূজা করলে সর্বপ্রকার সিদ্ধি লাভ পাওয়া যায়, সর্বপ্রকার সিদ্ধি লাভ হয়। এক। দ্বিতীয় বলছে যশসে ক্ষত্রিয়ং ভবেত, যদি আপনার যশ প্রাপ্তির জন্য আর কোনো কিছুর চিন্তা না করে, ধন ঐশ্বর্য সম্পত্তির চিন্তা না করে, যদি আপনি আপনার নিজের নাম যশ খ্যাতি বাড়াতে চান, তাহলে আপনার ক্ষত্রিয়র কন্যাকে কুমারী পূজা করতে হবে। যশসে ক্ষত্রিয়ং ভবেত। এবারে বলছে বিশ্বজাত ধনলাভায়। কি বলছে? ভালো করে শুনুন একটু। বৈশ্য কন্যাকে যদি আপনি কুমারী পূজা করেন, সেখানে আপনার ধন লাভ হয়, আপনার সম্পত্তি বাড়তে থাকবে,
ঐশ্বর্য দ্বিগুণ হতে থাকবে, চতুর্গুণ হতে থাকবে, অষ্টগুণ হতে থাকবে যদি আপনি বৈশ্যজাত ধনলাভায় অর্থাৎ বৈশ্যের কন্যাকে যদি আপনি কুমারী পূজা করেন তাহলে আপনার ধন ঐশ্বর্য লাভ হয়। পুত্রাপ্তৈষু দ্রজাং যজেত। এবার আপনি যদি মনে করেন আমার কন্যা নেই, আমার পুত্র নেই, আমার সন্তান বলে কেউ নেই, সেই স্বার্থে যদি আপনি কুমারী পূজা করেন তাহলে সেখানে আপনাকে শূদ্রের কন্যাকে কুমারী পূজা করতে হবে। শূদ্রের কন্যাকে কুমারী পূজা করতে হবে। বোঝাতে পারলাম? পুত্রাপ্তৈষু দ্রজাং যজেত অর্থাৎ আপনার পুত্র সন্তানের স্বার্থে, পুত্র সন্তানের চাহিদার জন্য আপনাকে শূদ্রের কন্যাকে কুমারী পূজা করতে হবে। শ্লোকটা আরও একবার বলি, আপনারা শুনে রাখুন। কোন কোন কন্যাকে কুমারী পূজা করলে, কোন কোন জাতির মেয়েকে কুমারী পূজা করলে আপনার কি কি লাভ হবে সেই বিষয়ে আরও একবার বলবো। আপনারা শুনুন ধৈর্য সহকারে। পুরশ্চর্যা নবধৃত মেরুতন্ত্রম একাদশ তরঙ্গ থেকে আসছে। বিপ্রম সর্বেষ্টকং সিদ্ধয়ে যশসে ত্রয়ম ভবেত বৈশ্বজাত ধনলাভায় পুত্রাপ্তৈষু দ্রজাং যজেত। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেব।